দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ শাখার সভাপতি মোস্তফা কামাল। আলোচনা সভায় শাখা সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুজ্জামান কবির, রানা খান, সাইফুল ইসলাম, আজাদ হোসেন টিপু, রিয়াজউদ্দিন, কামরুল হাসান, রাজীব ব্যাপারী, নয়ন, নাজমুল প্রধান সহ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ শাখার জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সাংগঠনিক বর্ধিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সে সময় সিনিয়র নেতা আলিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি আলহাজ নাসির উদ্দিন হাওলাদার, সহসভাপতি বিলাল উদ্দিন, বাবুল শেখ, মোহাম্মদ ইসমাইল, আলাউদ্দিন আলা, ইসমাইল হাওলাদার, শুরুক মিয়া, রুকনুজ্জামান পিদু, মাহমুদুল হাসান, ইকবাল শিকদার, আবুল কাশেম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নোয়াখালী বিভাগ চাই দাবিতে গ্রিসের অ্যাথেন্সের দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান করেছেন নোয়াখালীর প্রবাসীরা। গ্রিসের বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি হাফিজ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন গ্রিসে বসবাসকারী নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার গ্রিস প্রবাসীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহির হোসেন পলাশ, একেএম ইকবাল, মোর্শেদ আলম, আতাউল গনি সুমন, মাসুদ পাটোয়ারি, পেয়ার আহমেদ, ইউসুফ আলী, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, মোহাম্মদ বাবুল পাটোয়ারি সহ অনেকেই। আব্দুল মালেক, RTV।